এটা হইতেছে আমার ফার্স্ট নাটক, ওইটার বিট বক্সিংটা করতেছি। আমার কাছে মনে হয় নিশু ভাই আসলে সে যা করবে তাতেই পারফেক্ট, কারণ সে যেটা করতে চায় সে ওইটাই করে। সো নিশু ভাই সিনেমা করতেছে এই জায়গাও সে পারফেক্ট, আমি মনে করি সে সাকসেস। তাহলে যেটা আপনার মনে হবে, যেটা আপনি দেখতে পারতেছেন না, ইগনোর করবেন, এই তো। কিন্তু মানে এই যে ট্রেন্ড ফলো করা, যেটা বললেন, ট্রেন্ড ফলো করার কিছু নাই। দর্শককে আপনি যেটা দেখাবেন সেটাই দেখবে, যেটা দেখাবেন না দেখবে না। এন্ড পার্সোনাল ওপিনিয়ন তো থাকে যে আমার এই কাজটা ভালো লাগতেছে না, তখন দর্শক ইগনোর করে যায়, আর যেটা ভালো লাগতেছে সেটা দেখতেছে। বেসিক্যালি আমি একজন মিউজিশিয়ান, র্যাপ করি আমি, তারপর অভিনেতা। সো আমি ছোটবেলার থেকে আমি এরকমই, আমাকে যারা ছোটবেলার থেকে চিনে তারা আমাকে এইভাবেই দেখে আসছে, কারণ আমি ওই কালচারটাই ফলো করি। অবশ্যই দেখার অনেক নাটক আছে, যে আমি দেনা পাওনা সিরিজ করতেছি একটা, এটা KM সোহাগ রানা বানাচ্ছে। সো এটা তো সবাই দেখতেছে, পরিবার নিয়ে দেখতেছে, রাস্তা দিয়ে বেরোলে মানুষ বলতেছে যে দেনা পাওনা আমি দেখছি, খুব ভালো লাগতেছে। এরকম অসংখ্য গল্প আছে যারা পরিবার সহই দেখতেছে। এখন এটা অভিযোগ বললে এটা তো ভুল, এটা গল্পের প্রয়োজনে যেটা করতে হয় ওইটাই করতেছে সবাই। মানে আপনার কাছে কি মনে হয় যে এই যেই কাজগুলা আমরা করতেছি এটাতে কোনো ইফেক্ট ফেলতেছে? তাহলে যেটা আপনার মনে হবে, যেটা আপনি দেখতে পারতেছেন না, ইগনোর করবেন, এই তো। কিন্তু মানে এই যে ট্রেন্ড ফলো করা, যেটা বললেন, ট্রেন্ড ফলো করার কিছু নাই। দর্শককে আপনি যেটা দেখাবেন সেটাই দেখবে, যেটা দেখাবেন না দেখবে না। এন্ড পার্সোনাল ওপিনিয়ন তো থাকে যে আমার এই কাজটা ভালো লাগতেছে না, তখন দর্শক ইগনোর করে যায়, আর যেটা ভালো লাগতেছে সেটা দেখতেছে। মানে হিপ হপ ধরনের নাটক আমি অনেক আগে করছি, এখন ওই জায়গা থেকে বের হয়ে কিছুটা কমেডি করার চেষ্টা করতেছি, পারিবারিক গল্প পেলে পারিবারিক অ্যাক্টিং করতেছি, যেটা আপনারা দেখতেছেন, আপনারাই বলতেছেন ভালো লাগতেছে। সো আসলে আমি সব কাজ করতে এনজয় করি, মানুষ যেটা পছন্দ করে ওইটাই আর কি আমার ভালো লাগে। আমি শুরুর থেকেই অনেকটা বেছে বেছে কাজ করি। মানে আপনারা অনেক টাইমে অনেকে বলে যে আপনার সব নাটকই দেখি, আসলে বেসিক্যালি সব নাটকে আমি থাকি না। যেই নাটকটা পপুলার ওইটাই আপনারা দেখেন, ওইটাই মনে করেন যে সব নাটকে দেখে। আর বাছাই ক্ষেত্রে মানে খারাপ কাজ তো মনে হয় না করতেছি, তাই না? মানে এমন কোন কাজ তো আসলে চ্যানেলে নিবে না, তাই না? এই জায়গায় পরিবেশ নাই। সো কিন্তু সবার জন্য সুখবর, আমার 5 বছর পর একটা গান আসতেছে, খুব শীঘ্রই আশা করি সবাই দেখতে পারবে। 5 বছর পর আমি একটা গান বানাইছি। মানে র্যাপ জিনিসটা আসলে অনেক কঠিন, যতটা ইজি মনে হয় ততটা ইজি না। হ্যাঁ, অ্যাক্টিং এর কারণে র্যাপ অনেকটা কমে গেছে, কিন্তু মানে একটা র্যাপ বানাইতে, যেমন আমি যে গানটা বানাইছি এটা আমার 5 বছর হয়ে গেছে আমি বানাচ্ছি, কিন্তু এখনো শেষ হচ্ছে না। তো র্যাপ করতে আসলে টাইম লাগে, চাইলেই আজকে চাইলাম কালকে র্যাপ হইলো না। বেসিক্যালি ধরেন আমি যার সাথে মিশি তার সাথে আমার জমে, সবাই আমার আদর করে, আমিও সবাইকে পছন্দ করি। আসলে আপনি আমার সাথে মিশলে আপনার সাথে আমার জমবে। নিশু ভাইয়ের সাথে ব্যাপারটা হলো, নিশু ভাই মানে আমার সাথে তার এমন ভাবে সম্পর্ক আমার কাছে মনে হয়নি কখনো, যে স্ক্রিনেও আপনারা দেখছেন মনে হয়েছে আপন ভাই আর কি। ঠিক আছে, নিশু ভাই অনেক মানে শুরু থেকে আমাকে হেল্প করছে। তো নিশু ভাইয়ের কাছে অবশ্যই কৃতজ্ঞ। নিশু ভাইয়ের সাথে আসলে কেমনে জমে এটা আমি আসলে বলতে পারবো না। আমার কাছে মনে হয় নিশু ভাই আসলে সে যা করবে তাতেই পারফেক্ট, কারণ সে যেটা করতে চায় সে ওইটাই করে। সো নিশু ভাই সিনেমা করতেছে এই জায়গাও সে পারফেক্ট, আমি মনে করি সে সাকসেস। ঈদের জন্য তো কাজ করেই যাচ্ছি, অনেকগুলা কাজ করা শেষ, এখনো রমজান মাস শুরু হয় নাই, আরো কাজ বাকি। সো খুব ব্যস্ত শিডিউল কাটাইতেছি। এটা হইতেছে আমার ফার্স্ট নাটক, ওইটার বিট বক্সিংটা করতেছি। এত পার্ড লস খায়েন, এত পার্ড লস খায়েন, এত পার্ড লস খায়েন। ওই দিন পানি মালিক খায়েন, ওই দিন পানি মালিক খায়েন, ওই দিন পানি, ওই দিন পানি, ওই দিন পানি মালিক খায়েন। আর নতুন যে গানটা আসতেছে ওইটা হইতেছে, এটা থাইল্যান্ডে শুট করছি। সো 5 বছর পর গানে ব্যাক করতেছি। ওই গানটা কিছুটা এরকম, জঙ্গলের সব থাই মাজা, হাতের সময় আছে বাজান ভাই গাজা, ভাই গাজা বাজান ভাই গাজা, তো খেলা শেষ এবার ভাই গাজা,
সময় গেলে সাধন হয় না, কথাগুলা তো করি তো কানে বাজেন হয় না, জানি এখনো তো আমি তো সইরা ফিল্ডে আবার নামছি দেখ কেমনে দিই, বাকিটা আর বলবো না, বাকিটা গানে দেখবেন। আর স্পেশালি থ্যাঙ্কস টু সাজু ভাই, সাজু ভাইয়ের জন্য আসা এই প্রোগ্রামে, পিকনিকে। সো এই পিকনিকে আসার পর একটা জিনিসই ফিল হয়েছে যে এখন তো আসলে ছোটবেলায় স্কুলে পিকনিকে যেতাম, পিকনিকে আসলে যাওয়া হয় না। তো সাজু ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম পিকনিক তৈরি করাই দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। এই তো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।